একটা সময় যেই চেন্নাই সুপার কিংসকে বলা হতো ড্যাডি টিম মানে বুড়োদর টিম, সেই চেন্নাই সুপার কিংসই যেন 2026-এ হতে চলেছে জেনজি টিম, যেই টিমে সবই নতুন। আগের বছরই তারা আয়ুষ মাথরে, উর্বের প্যাটেল, এমনকি ড্রেভেন ব্রেভেসের মতন প্লেয়ারদেরকে তারা রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল, এবং এই বছরও কিন্তু তারা সব নতুন প্লেয়ারে ভরে দিয়েছে। সেখানে কার্তিক শর্মা, সেখানে প্রশান্ত বীর এবং রাহুল চেহালের মতন সব নতুন নতুন নাম উঠে এসছে এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের ডাগআউটে। এবং সত্যি কথা বলতে চেন্নাই সুপার কিংসের এই যে আইপিএল টিমটা দেখো, এই টিমটা দেখলে পরে মনে হবে যে এই আইপিএল টিম যেন নতুন জেনজি টিম। বর্তমানে সারা বিশ্বে জেনজি যেন একটা আতঙ্কের ঝড়, সেই ঝড়ই এই বছর আসতে চলেছে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে। কারণ জেনজি এক অন্যরকম ট্যালেন্ট, এক অন্যরকম, এরা কারো কথা শুনে না, এরা কখনো অন্যায়কে প্রশ্রয় করে না। তাই এই জেনজি টিমই হতে চলেছে এই বছর চেন্নাই সুপার কিংসের মূল শক্তি বা মূল হাতিয়ার। যেই একটা সময় যেখানে চেন্নাই সুপার কিংসের প্লেয়ারদের গড় বয়স ছিল 31 থেকে 32, 2018, 2019, যখন চেন্নাই সুপার কিংস শুধুমাত্র এক্সপিরিয়েন্স এবং কি এক্সপিরিয়েন্সের পিছনে ছুটতেন, সেই চেন্নাই সুপার কিংসই এই বছর ছুটলেন শুধুমাত্র নতুনদের পিছনে। সবাইকে অবাক করে দিয়ে চেন্নাই সুপার কিংস এই বছর প্রশান্ত বীর এবং কার্তিক শর্মার মতো নতুন ব্যাটসম্যান, নতুন অলরাউন্ডারের পিছনে 14 কোটি 20 লক্ষ টাকা করে খরচা করেছেন, যেটা সত্যিই অবাক করার বিষয় ছিল। কেউ হয়তো স্বপ্নেও ভাবেনি, এবং আউট অফ দ্য সিলেবাস এসেছিল চেন্নাই সুপার কিংসের এই বছরের অকশন প্ল্যান, যেখানে তারা 14 কোটি 20 লক্ষ টাকা দিয়ে দুজন প্লেয়ারকে মোট 28 কোটি 40 লক্ষ টাকা দিয়ে কিনেছে। এবং এরপরে চেন্নাই সুপার কিংসের যদি আপনি প্লেইং ইলেভেনটা দেখেন, তাহলে সত্যিই মনে হবে যে না, এই চেন্নাই সুপার কিংস কিন্তু 2025-এর চেন্নাই সুপার কিংসের থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে তারা আগেই ট্রেড করে নিয়ে এসেছিল সঞ্জু স্যামসনকে, আর তাই এই বছর সঞ্জু স্যামসন এবং আয়ুষ মাথরে কিন্তু ওপেনিং করতে পারে চেন্নাই সুপার কিংস হয়ে। এবং নাম্বার 3-তেই থাকবে ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু বেশ একজন ভালো প্লেয়ার, তাই নাম্বার 3-তে সে নাম্বার 4-এ থাকতে চলেছে ড্রেভেন ব্রেভেস, এবং নাম্বার 5-এ থাকবে কে, নাম্বার 5-এ থাকবে শিবম ডুবে, এবং নাম্বার 6-এ কার্তিক শর্মা, এবং নাম্বার 7-এ মহেন্দ্র সিং ধোনি। এই বছর কিন্তু সত্যি চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাডেজাকে অনেক মিস করবে। যে রবীন্দ্র জাডেজা খেলতেন, আমরা সবাই শুধু একটাই কামনা করতো কখন রবীন্দ্র জাডেজা আউট হবে এবং কখন রবীন্দ্র জাডেজা আউট হলে MS ধোনি খেলতে নামবে। সেই জাডেজা কিন্তু এই বছর আর চেন্নাই সুপার কিংসে নাই। এবং নাম্বার 8-এ আসতে চলেছে প্রশান্ত বীর, জাডেজার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট প্রশান্ত বীর। এই 8 জন পাওয়ারফুল ব্যাটিং, সত্যিকারের চেন্নাই সুপার কিংসের ব্যাটিংটা কিন্তু অনেকটাই স্ট্রং এবং অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু একটু ইনএক্সপিরিয়েন্স, এদের মধ্যে এক্সপিরিয়েন্সটা অনেকটাই কমে যাচ্ছে। এবং নাম্বার 8-এ আসতে পারে রাহুল চাহের, এবং নাম্বার 9-এ থাকবে তাদের নূর আহমেদ, এবং নাম্বার 10-এ নাথান এলিস, এবং নাম্বার 11-তে তাদের থাকতে চলেছে গুরজনপ্রীত, এবং নাম্বার 12-তে তাদের থাকতে চলেছে খলিল আহমেদ। সত্যিকারে খুবই স্ট্রং একটা টিম এই চেন্নাই সুপার কিংস। এবং এই চেন্নাই সুপার কিংসের যে টিম বানিয়েছে, এই টিমগুলো সত্যিকারে এবছর সুপার 4-এ যাওয়ার যে শক্তি সেটা রাখে। এমনকি তারা যদি টাইটেলও জিতে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই বছর চেন্নাই সুপার কিংস কিন্তু এক অন্যরকম ফিলোসফি নিয়ে আসছে, অন্যরকম একটা খেলার ধরন নিয়ে তারা মাঠে নামবে। ঠিক যেমন 2023-এ 2024-এ নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ইসবার 300 পারের যে টার্গেট তারা নিয়ে এসেছিল, ঠিক তেমনই কিন্তু এই বছর নতুনদেরকে দিয়ে চেন্নাই সুপার কিংসই কিছু একটা করতে চলেছে। সত্যি যদি চেন্নাই সুপার কিংস সুপার 4-এ চলে যায় অথবা চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই, কারণ চেন্নাই সুপার কিংসের দলটা এবছর সত্যি অনেকটাই শক্তিশালী হয়েছে, যেখানে 6 জন প্রপার বলার এবং 7-8 জন প্রপার ব্যাটসম্যান হয়ে যাচ্ছে কিন্তু, কারণ এদের ভিতরে প্রচুর অলরাউন্ডার তারা রয়েছে, যেখানে শিবম ডুবে অলরাউন্ডার, যেখানে প্রশান্ত বীর অলরাউন্ডার, যেখানে এছাড়া ব্যাটিং করতে পারে আমাদের খলিল আহমেদও ব্যাটিং করতে পারে, গুরজনপ্রীতও ব্যাটিং করতে পারে, নাথান এলিসও ব্যাটিং করতে পারে। তাই এই যে টিম, এই টিম কিন্তু সত্যি অনেকটাই শক্তিশালী, এবং এদের যে প্লেইং ইলেভেন সেটাও কিন্তু সর্টেড। এদের টিমে কিন্তু কোনো রকমের দ্বিধা নাই, কোনো নাই। এমনকি এদের যে ব্যাকআপে রয়েছে সেখানে উর্বিল প্যাটেলের মতন ব্যাটসম্যানও কিন্তু তাদের থাকছে। তাই এই টিমটা সত্যিকারের শক্তিশালী হতে চলেছে। এবং চেন্নাই সুপার কিংসের এই টিম দেখে আপনার কি মনে হচ্ছে সেটা অবশ্যই জানাবেন, এবং চেন্নাই সুপার কিংস সুপার 4-এ যেতে পারবে কি পারবে না সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।